কোনোদিন দেখি না। হাঙ্গা বইছে তো হাঙ্গা, একখানা বাচ্চা লই 2 নাম্বার হাঙ্গা বইছে, তাও আবার চাচাতো ভাইয়ের লগে। এখন আবার তারা কিশোর শুইছে দর্শক, আইনেরা শুইলে কান আর কানের লগে থাকতো না, কান একলা খুলি ফরি যাইব আর কি। হেতিরা লজ্জা শরম রে কাটি 2 টুকরা টুকরা করে গিলি হেলছে। হেতিরা এখন কি করতেছে দর্শক, আইনে ভাই কই মিম আর বাবু বাসর ঘর করিয়েছে। আইনেরা জানেন বেগুনি হেতি গো বাসর ঘর সাজায় দিয়েছিল একখানা হোটেলে আর কি, হোটেল রুমে রাখিয়েছিল। হোটেল রুমে রাখিয়ে আনার পর সেই জায়গায় তারা বাসর ঘর সাইছে। পরের দিন আইছে মিম একখানা সাদা জামা লাল একখানা 3 কোনা ইচ্ছা প্লাজো ফরি আই হেতি কি করছে খাওনের টেবিলে সোজা বসে হচ্ছে। রাতে আসলে দর্শক বাবু হেতির উপর এমন টলার স্টিমার চালাইছে, দুজনেরই খিদা লাগি গেছিল, কেউ খাবার দিয়ে দেয় না আর কি। খিদা লাগছে সাথে সাথে বাসায় আসি খাইতে বসে পড়ছে। বেশ ভালো কথা, খাবার কিন্তু একটা বলা যায় যে খুব ভালো একটা কাজ। খাবারের সময় কিন্তু কোনো ধরনের কথা বলাই নিষেধ, সেইখানে আইনেরা যদি বেফাস কথাবার্তা বলেন তাহলে কেমন লাগে দর্শক। কি করছে দর্শক আই শুনাইলে আইনেরা কি করতে নাই জানি না, আর তো মাথা একখানা চক্কর দিছে গুল্লানি দিছে। আই বলতেছি মাডি তুই একখানা ফাঁক হয়ে যা, আই ঢুকি যাইম, আই দুনিয়া তার থাকতে আইতেছি না, এগুন কি সম্ভব নি দর্শক। হাঙ্গা আই এমন হাঙ্গা কোনো জায়গায় দেখি না। মিম আর বাবু হেতিরা বাসর ঘরে কেমনে ঢুকাঢুকি করছে, কেমনে বরাবরি করছে, এগুন তিশার লগে শেয়ার করতেছে টেবিল ভর্তি মানুষের সাথে। চিন্তা করছেন দর্শক, লজ্জা শরমের মাথা হেতিরা ফানিত সুবাই টুকরা টুকরা করি গিলি খাইছে, কোনো লজ্জা শরম নাই। মিম একখানা বাপ লইতেছে, হেতি বাসর ঘরে কয়েকবারে বাপ লইতেছে। আই এখানে আইতে চাইনো, ইচ্ছা তারা বদ্ধ রুমে আই চাইছি সবার সাথে আর ফ্যামিলির সাথে আই একখানা গল্প গুজব করি রাত একখানা কাটাই দিম। চিন্তা করেন দর্শক, হেতি নাকি এসে যে হেতি চাইছে তাড়াতাড়ি বিয়া একখানা শাড়ি ফেল। আই তো এতদিন আনুষ্ঠানিকভাবে বাবুর লগে ফুইতে হারিনো, আই আজকে আনুষ্ঠানিকভাবে বাবুর লগে জায়গায় হুই ফুইতাম, আরে তাড়াতাড়ি হোটেল রুমে দিয়াই। হেতি কি করতেছে, হেতি নাটক করতেছে, হেতি নাকি চাইছিল হেতি আজকের দিন হেতির প্রথম রাত্রে বাসর রাত্রে হেতি বেগুনের লাগে গল্প করে রাত একখানা কাটাই দিব। চিন্তা করেন দর্শক, চুলকানি আলা মহিলা যার আসল জায়গা চুলকাইতেছিল ঘন্টার পর ঘন্টা সকাল থেকে, হেতি নাকি এটা চাইছিল। এগুন কথা শুনলে গা একখানা জলি ফুরি সারকার হয়ে যায়। কি কইতে আমার দর্শক, এই চুলকানি আলা মহিলা হেতি গল্প গুজব করতে চাইলে হেতি কি গেছে কেন, তিশা একখানা ফাঁস করে দিছে হেতির আসল কথা। হেতিরা কি করছে দর্শক, হেতিরা বাপ্পি আর তিশা উস্কানি দাতা দুইজন হেতি গো একখানা বাসর করে দিয়ে আইছে হোটেলে আর কি, সেখানে দিয়ে আইছে, সেখানে বাসর শাড়ি সকালবেলা আইছে। আই তাড়াতাড়ি খাবার একখানা লই বইছে। সেই টেবিলের পাশে আছিল মরিয়ম, রাব্বি, আরও একখানা ভেডা, সাবিনা, মিম, বাবু আর তিশা বেগুনি আছিল। হেদিরা কি করছে আইছে খাতে খেতে কইতেছে। মিম একখানা নাটক শুরু করছে, আন্নিগু ফোর আর অনেক রাগ হচ্ছে আর অনেক জুম চেচ্ছে। কি আল্লাহ এনারা জানেনি আই চাইছি আই আন্নিগু লাগে প্রথম রাইতে গল্প করতাম, আইনারা আরে জোর করি হোটেল রুমে ফাড়াই দিয়েছেন বাসর করতে। আই খুব রাগ হইছি আর এগুলো একেবারে পছন্দ হয় না। মিম তিশা তখন বলে দিছে বোন তুমি সাফাবাজি সারি দো, তোমার মনে মনে কি আছিল তুমি বলতেছিলা আই দৌড়াই দৌড়াই বাবুর লাগে ব্যাগগুন কাম সইতে যাইও মারে আইনারা হোটেল রুমে ফাড়াইবেন, এখন এইসব কথা খেলাই কইতেছ। তখন আবার বাবু বলতেছে হ্যাঁ এটি কিন্তু অনেক খুশি হয়েছে, আই হেতিরে রাত্রবেলা অনেক খুশি করতে পারছি, এলা হেতি অনেক খুশি, হেতি ব্যাগগুন এখন মুখের কথা কয়, হেতি অনেক খুশি হয়েছে। তিশা তখন বলতেছে আই জানি না এগুলো সব মুখের কথা কইতেছে, হেতির মনের কথা। হেতি একখানা কি করছে, হেতি নাকি নাইটি কিনছে বাবুর লাগে সোনের লই, এসব কথাও শুরু করছে। তারপরে বাবু কিভাবে হেতির নাইটি খুলছে সব কিছু বাবু বলা শুরু করছে। তিশা বলতেছে তিশারে, তারপরে আবার পিছন তুন বাপি বলতেছে বাবু ভাই আইনেরা কিন্তু মিম মানছি অনেক ভালো পায়, আইনেরা অনেক ভালো পায় আই জানি। তখন আবার বলছে
বাসর তুন তিশা বইতেছে কি রে বাবু তোরে বালা ফাই বাসর বলছে নি তখন আবার রাব্বি বলতেছে বাসর করে বলবো নাকি বালা ফাই হেতে তো বালা যদি না ফাইতো তাহলে কি বাসর কইতে যাইতো নি এই কইতেছে আর হিহি করে হাসতেছে আর ওদিক দিয়ে আবার গান গেতেছে বই না আমার বাসর করে যাওনের লয় নাইটি বানাই কাম সারিয়েছে সাবিনাও তালি দিতেছে তিশাও তালি দিতেছে আর হাসতেছে আর বাবু বলতেছে আন্নারা আরো কিছু শুনতেছে নাই বেগুন কইতে হিতাম আর কোনো লজ্জা শরম নাই তখন বলতেছে হ্যাঁ জানি তো আন্নার লজ্জা শরম অনেক কম রাব্বি বলতেছে আর কি একানা তখন বলতেছে বাকিগুলো বলা শুরু করে দিই তারপর বলা শুরু করছে এটি অনেক মজা পাইছে আরাম পাইছে এগুন কথা শুরু করছে আর সামনে বসা ছিল একানা মরিয়ম এটি শরম পাইতেছে এটি সব কিছু বুঝে মা খালাগো দেখি দেখি অভ্যস্ত তো এটি সব কিছু বুঝে এটি শরম পাই হাতে একখানা খেলনা লই মিসকি হাসতেছে আর দুলাইতেছে এটি অনেক শরম পাইছে আই এমন হাঙ্গা আর জন্মে দেখি না দর্শক আই তো বললাম শুরুতে আর মনটাই চাইছে মাটি তুই একখানা ফাঁক হয়ে যা আই এখানে ঢুকি পড়ি কিন্তু কোনোভাবে কি এটা সম্ভব নেই দর্শক হাঙ্গা বইছে একখানা চাচাতো ভাই লাগে তার উপর দিয়ে আবার ডাবল বিয়া তারপরে আবার একখানা বাচ্চা আছে বাচ্চার দিকে খেয়াল নাই হাঙ্গা বই কেমনে রাত্রে দাঙ্গা সাইচ্ছে এসব কিচ্ছা কাহিনী শুরু হচ্ছে হেতিরা খাবার টেবিলে বসে একখানা পবিত্র জায়গায় আবার বড় বোনের সাথে শেয়ার করতেছে কিভাবে রাত্রে সব কাজ সাইছে নাইটি ফইছে কিভাবে আরাম পাইছে ভালো লাগছে এগুন চিন্তা করেন আইনের মধ্যে এমন কোনো ফ্যামিলি আসেনি যে বাসা করে কি করছেন ডাইনিং টেবিলে ওপেন প্লেসে জনগণের সামনে পাবলিকের সামনে ছোট গুড়াগাড়া বুড়া বাড়া সবার সামনে বলা শুরু করছেন আন্নেরা হাঙ্গা বই কিভাবে বাসা রাত্রে কাম সাইছেন চিন্তা করেন কি পরিমাণে নোংরা পরিবার আই দেখি না নোংরামিরও একখানা শেষ আছে দেখুন নোংরামি শেষ নাই আর কি বলতাম দর্শক মিম তো অলরেডি বুঝাই দিছে হেতি নতুন হাঙ্গা বইছে এলে হেতি কি করছে হেতির বাম পাশের একখানা তরমুজ না জাম্বুরা যাই হোক একখানা তরমুজ সাবিনার গুণ হেতির জাম্বুরা ঝুলাই রাখছে একখানা অর্ধেক জাম্বুরা ঝুলাই বাইর করে থুই দিছে দেখানের লাই সবাই রে দেখেন বাবু আর এই জাম্বুরা রাত্রে অনেক টিপসে এখন এই যে আপনারা দেখেন জাম্বুরা বড় এখন তরমুজের সাইজ হয়ে গেছে ইচ্ছা তারা নোংরা হেতিরা অন্য একখানা ঠিক মতো দিতেছে না একখানা তরমুজ বাইর করে থুইছে সামনে একখানা ভেড়া পিছনে রাব্বি আর ক্যামেরার মধ্যে ভিডিও হইতেছে আইনারা নিজেকেই একবার প্রশ্ন করিলেন যে আইনারা কি পরিমাণে অন্যায় অপরাধীদেরকে সাহায্য করতেছেন ভিডিও করানোর জন্য টাকা পয়সা দিতেছেন এখন আইনারা কি করতেছেন আইনারা অন্যারে প্রশ্রয় দিতেছেন অন্যারে সমাজের বাড়ি দিতেছেন এই মিম বাবু তো যুব সমাজটা নষ্ট করে ফেলবো আর তো মনে হয় না বাবুর ভিতরে বাবু নিজে বসে আর কোনো লজ্জার সব নেই আইনারা আরও ভিতরে ডিপ কাহিনী জানতে চাইলে আইনগো এইগুলো কইম আই তো লজ্জায় মরি যাই বাবারে বাবা আঙ্গ গোষ্ঠী তো ভালো কথা দর্শক আই সারা বাংলাদেশে এরকম পরিবার দেখি না এমনকি রাস্তার পাশে ওই যে ডাকি ভেড়াগুলোকে নিশুই পরে হেতিরাও এত ভাঙ্গি সব কিছু কয় না আর তিশা কি করছে তিশা সব কিছু শুনতেছে দাঁড়ায় আর হাসতেছে হেতিরা নাইটি ফুটছে না ফাইটি ফুটছে নাইটি নাকি কিনছে মিম আগে বিয়ের আগেই মানে হাঙ্গার আগেই নাইটি একখানা কিনে থইছে যে বাবুর লাগে হাঙ্গা বইব হাঙ্গার সময় নাইটি একখানা ফরি বাবুর লাগে হেঁটে শুইতো হেঁটে নাইটিও কিনে রাখছে এইসব গল্প আবার ক্যামেরা অন করে বলতেছে এগুলা লজ্জা শরমের মাথা ফুরারাই খাই ফেলছে এগুলার কোনো লজ্জা শরম কিছুই নেই একখানা চিন্তা করতে হইব আর একখানা বাচ্চা আছে হেঁটে আই রাতভর আসিলাম না কি খাইছে না খাইছে হেঁটির দিক খেয়াল দিই হেঁটির দিক তো কোনো খেয়ালই নাই আর উপর দিয়ে চিন্তা করতে হইব হেঁটে আসছে আসো তো ভাই আর একখানা লাজ লজ্জা রাখতে হইব আর কথা তুই ইচ্ছা তারা দৌড়াই বাসা করতে চাইছোস একখানা নাটক এলাই করোস আই নাইতে চাই নো প্রথম রাতটা আই গল্প করে কাটাই দিতে চাইতেছি আর ব্যাগগুনি জানি গল্প করে কাটাই দিতে চাইতেছিলি নাকি জায়গায় শুয়ে পড়তে চাইতেছিলি বাবুর সাথে আর হেতিরা রাত্রে এত বেশি মেশিন চালাইছে ক্লান্ত ওই সকালে আইসে খাবার খাইতে হেতিরা এত পরিমাণে নোংরা দর্শক নোংরা মিমের তো কোনো লজ্জা শরম নাই মিমের এটা দ্বিতীয় হাঙ্গা তাও আবার চাচাতো ভাইয়ের সাথে হেতিরা একখানা লজ্জা শরম রাখনের উচিত হেতি কোনো লজ্জা শরম নাই বাসর ঘর করণের পরে প্রত্যেকটা মেয়ে একটু লজ্জা শরম পায় হেতির কোনো লজ্জা শরম নাই হেতি আর উদলা ওই সব কিছু দেখাইতেছে আর বলি বেড়াইতেছে কি করতেছে ইচ্ছা তারা অসভ্য নোংরা পরিবার আই সারা গোটা বাংলাদেশ তো ভালো আমেরিকা তো আই আমেরিকা কোন দুবাই কোন মালয়েশিয়া কোন সিঙ্গাপুর কোনো দেশে আই বুঝি না ইচ্ছা তারা ঘটনা ঘটে নাকি আর তুমি তো দেখি পুরাই অবাক লাগছে ইচ্ছা তারা ঘটনা কোনো মানুষের বাড়িতে ঘটে কিনা
এটা কোন ধরনের ফ্যামিলি আই বুঝি না। হেতিরা টাকা পয়সা কামাইতেছে এইসব নোংরামি দেখাই। আর দেখছেন নি ওইদিকে আবদি কেউ খেয়াল রাখতেছে না, কেউ কিছু খাইছে নাকি খায় না, সবাই যে যার নিজের বাচ্চার খেয়াল রাখতেছে। ওদিকে তাবিয়া খাইছে নাকি খায় নাই, সর্বক্ষণ বাপ্পি হেতির পিছে দৌড়াদৌড়ি করতেছে, তানজিলা একখানারে খাওয়াইতেছে। ওদিকে সাবিনা হেতির কেতের গুণ লই হারা দিন হেতিরে গেদা বাচ্চাটারে খাওয়াইতেছে, কিন্তু আবদি কেউ খেয়াল করতেছে না। আরে অসহায় মাই একখানা দেখি আর বুক ফাড়ি যায়। কিতা করতাম আই তো আর হেতির লেগে কিছু করতে পারতাম না। আর বলিও বা কি হইতো, বলি তো কিছু হইতো না। আই নতুন কইতাম আর একখানা দেখছি নি নতুন বউ ইচ্ছা তারা দাঁত একখানা বাইর করি ফাঁকা আলা দাঁত বাইর করে হ্যাঁ করে আসতে হারেনি। এতে খুব খুশি হয়েছে, বিয়ে হয়েছে, এতে খুব খুশি হয়েছে। ইয়া চিন্তা করি আই একখানা হাঙ্গা বইছি, এখন সমাজে সবার সামনে কইতাইতাম আর একখানা আছে, আর একখানা স্বামী আছে, আই এদের লই ঘুরতে পারতাম, সব পারিবারিকভাবে বলতে পারতাম। এতে এখন কত খুশি, ফর্দার সরে উড়ি যায় তো, সামনে উড়ি যায় তো কেউ কিছু বলতে পারতো না। আগে তো লাড়ি সোটা লই দৌড় দিত মানুষে, কারণ ওই যে সনের ঘরে শুই ফইতো তখন তো মানুষে উক্কি চুক্কি মারি দেখে ফেলতো কি করে। এখন সে এটা আনুষ্ঠানিকভাবে করতে পারছে। আর তখন তো তাড়াহুড়ার মধ্যে সব কিছু করতে হইতো। হেতি আর নাইটি পরার সুযোগ পাইতো না, হেতি তো টিভিতে দেখে বাসরাতের নাইটি পরে, হেতি তো আর নাইটি পরার সুযোগ পায় না। এলে হেতি কি করছে আনুষ্ঠানিকভাবে যেহেতু বিয়ে করছে, হেতি এখন নাইটি ফাইটি পরি একেবারে আয়োজন করি হেতির বাসর ঘর সাইছে। আর এত কিছু লাগতো না। তিশা এগুলো ট্রেনিং দিয়ে দিছে কিভাবে করে বাসর ঘর করতে হইব। আমি তো জানি না, হেতি বাবুরেও কিছু দিয়ে দিছে, এটা দিয়ে করতে এটা দিয়ে করতে, মিমরেও সব কিছু শিখাই দিছে। এমন নোংরা পরিবার আই দেখি না। বড় বোনের তো নেতিকেও সম্মান থাকতে হইতো, লজ্জাশরম থাকতে হইব, সব কিছু কি সব জায়গায় বলা যায়নি। কিছু পার্সোনাল কথা স্বামী স্ত্রী ছাড়া কোথাও শেয়ার করা যায় না। আর হেতিরা বাসর করে আইছে, এতেও একখানা লজ্জাশরম থাকতে হইব। লজ্জাশরম তো নাই দর্শক, হাসাহাসি শুরু করছে। এরা কি করছে, কেচ্ছা তারা করছে, নাইটি ফইছে, আবার এগুলো গান শুরু করছে, তালিম মারুন শুরু করছে। সামনে বাস্তা ফলাফান বসন হেগেমরাও সালাক বানাইতেছে, ইচ্ছা তারা তোরাও করতে। সামনে মরিয়ম বসে বসে শিখতেছে। আর যখন হাঙ্গা হইতো আইও ইচ্ছা তারা আর খালামনের মতো নাইটি পরে শুইতাম আর কি। এদিক দিয়ে রাব্বিও শিখতেছে হেতির বউরে কোন কালারের নাইটি কিনে দিত। আই বুঝি না এগুলো কোন ধরনের পরিবার দর্শক। আর নেগো পরিবারে কি এমন ঘটনা ঘটেনি। আই ইচ্ছা তারা পরিবার আর দেখি না। মিমের কোনো লজ্জা নাই শরম নাই। হেতি একখানা নতুন বিয়া বইছে, হেতি এখন যাইব, হেতি শাশুড়ির তুন সালাম লইব, দোয়া লইব, শাশুড়ির রাতে তুন মিষ্টি খাইব। তা না দর্শক, হেতি চলে গেছে সোজা হোটেলে। হেতি একবারে বাসর ঘরে কেউ মানুষ ডিস্টার্ব করতো, হেতি একবারেই চায় না। তিশা কিন্তু বলে দিছে এইসব বাসর ঘর হোটেলে করতেই চাইছে, এইসব প্ল্যানই ছিল মিম চাইছে, মিমের জন্যই সে বাসর ঘর ঠিক করে হেতে হোটেলে দিয়ে আসছে। আর বলছে হোটেলের সমস্যা হলে বাপ্পিরে জানাইতে। বাপ্পি এখানে কইছে যদি হোটেলের সমস্যা বুঝে আর একখানা ফোন দিও আই ফিরতাম। হেতিকে মনেও ডর আসিল। হেতি এখন আবার নাটক শুরু করছে, আইতে চাই না, আর এইখানে আটকাই দিয়ে থুই গেছে। এটি একখানা লেদার শিশু একখানা ফিডার সুইচতেছে, এটি কিছু জানে না, এটি একখানা আটকাই থুই গেছে। আর বাপ্পি এটা কি করছে, দুইটা বাচ্চারে বাসর করতে থুই এলাম। বাচ্চা দিনে বাসর করতে হারিনি দর্শক, দেখছিনি কোনো সময়, আয় তো দেখি না। আর মনে হয় ফর্দার সরের যত ঘুরাগারা বাচ্চা আছে আর কি সবগুলা নিয়ে বাসর করে। সম্ভব তো বাপ মারতন শিখে এগুলো না করতো, ভাইল বোনের লাগে করতো, বোন ভাইয়ের লাগে করতো, ব্যাগ বোনের লাগে ব্যাগ বোনে করতো। অলরেডি তো শুরু করছে উদ্বোধন, ভাই বোনের লাগে বাসর। এই যে দেখছেন না মিম শুরু করছে ভাইয়ের লাগে বাসর। লজ্জা শরম কি জিনিস, দুনিয়ার তো উঠে গেছে। আর মনে হয় শেষ জমানা চলে আসে। তিশাকে ভিডিও দেখলেই বোঝা যায় লজ্জা শরম একেবারেই নেই। ছোট বোন কিভাবে বাসর করছে এদের চাচাতো ভাই লাগে, এইসব ঘটনা আবার বড় বোন দাঁড়ায় শুনতেছে, হাতে তালি মারতেছে, নাচতেছে। খুবই মজার ঘটনা। এখানে কি শিক্ষা পাইতেছেন? আই তো হেদিনগো ভিডিও সারি দেখতে লজ্জা পাই। আপনারা কি পারিবারিকভাবে হেদিনগো ব্লগ দেখতে পাইতেন নি? কোনোভাবেই পাইতেন না। একখানা তিশারে তো দেখছি নি হেদিন ম্যারেজ ডেতে হেদি ব্রা ফেন্টি একখানা সামনে হুগা দিয়ে থুইছে ব্যাগ গুন্ডে দেখানোর লাই যে দেখ আই বাপ্পির লাগে বাসর করছি, এই 15 বছরের বাসি বাসর। ইচ্ছা তারা বনে গো সেসব ট্রেন্ডিং প্রাপ্ত করে দিছে। আর দেখে অনেক ঘৃণা লাগছে, আর এইসব দেখেই লজ্জা লাগছে দর্শক। এই ভিডিওটা আপনারা তিশার চ্যানেলে পাইতেন যে হানিমুন শাড়ি বাবু আর মিম চলে আইছে। খুশি এইদিকে খুশি আর ওইদিকে তানজিলা চলে গেছে। আর চোখে ফানি, সবার চোখের ফানি ফুটতেছে ফোলাফানের লই, কিন্তু আবদার লাগে কেউ ফানি ফালাইতেছে না। কারণ হেতির বাপও নাই, হেতির মাও নেই, হেতি একখানা অবহেলিত সন্তান।
আর খুবই খারাপ লাগছে। আর দুঃখজনক বিষয়, আঙ্গ দেশে এইসব ভিডিও চলতেছে, আবার কেউ হাতে তালি দিতেছে। এই থতমা ঝুলানি রে একখানা এমন জুতা দিয়ে বাড়ি মারুন উচিত। হেতি একখানা লাফাইছে বাসর করণের লই, হেতি আবার নাটক শুরু করছে, আই যাইতে চাই না, আরে আটকে থুয়েছে। হেতি একখানা গেদা শিশু কিনা ফিডার সুইচতে হারানো। ও ঠিক হেতি তো ফিডার সুইচতেও তো হারানো, সত্যি কথাই কইছে, হেডি ফিডার সুইচতে হারানো। কিন্তু হেতির ফিডার সবাই মানে হেতির স্বাস্থ্য বাইরে সুসাইতে আর কি পারে আর কি। ঠিকই কইছে হেতি, ইয়ালাই হেতি একখানা বাপ দইছে, হেতি কিছু জানে না। ওদিক দিয়ে একখানা জাম্বুরা জুলাই থইছে বাসর ঘর করিও, কোনো লজ্জা শরম বলতে কি জিনিস এগুন হেগুনের ভিতরে নাই দর্শক। আর আইনেরা হেগুনটা যেগুলো সাপোর্ট করতেন, আইনেরা সমান পরিমাণে দোষী হইতেন। দর্শক আই ভুল কিছু কই না, আইনেরা কি মনে করতেছেন? আইনেগো তুমি আর মতন খারাপ লাগছে কিনা? আরে বললেন, আই হয়তো বিভিন্ন সময় বিভিন্ন ভাষা বলি ফেলতেছি দর্শক, আই ইচ্ছা তারা ভাষা বলি না, কিন্তু আর মিজাজ এমন গরম হয়ে গেছে, বেশি মিজাজ গরম হয়ে গেছে। আপনার দুঃখ দেখিয়ে একটা ছোট বাচ্চা হেদের থুই এদের মা ইচ্ছা তারা করতে পারে, মুখে অলরেডি খারাপ কথা চলে আয়, কিছু করণের নাই দর্শক। এলাই আই টুকটাক খারাপ কথা হয়তো কইতে পারি, আর কথা আইনারা ভুল ধরেন না। কিন্তু আইনারা মিমের কথা কি ভাবতেছেন, মিমরে নিয়ে আইনারা কি চিন্তা করতেছেন? আইনারা মিমরে বেশরম মনে করতেছেন কিনা একবার বললেন। হেতিরা বিয়ে করছে, বিয়ের যে নিয়ম কারণ হেতিরা এইগুলোর মধ্যে নাই, এদেরা বাসরলই আছে। এদিকে বিয়ে মানে হচ্ছে ব্যাগগুলো মিলিয়ে একখানা নাচতে হইব, তারপরে ছবি তুলতে হইব, কোনো খাওয়ান দাওয়ান থাকতো না, আর রাত্রে বাসর করতে হইব, জাস্ট বিয়ে কমপ্লিট। বিয়ে মানে কি এগুনি, হেতে একখানা বিয়ে করছে, হেতে শাশুড়ির লাগে এখন পর্যন্ত দেখা করে না, এটা কি বিয়ে হইল নি দর্শক? সব কিছু কি কীভাবে বিবেচনা করতেছেন আরে কইতে হারেন। আই আন্যগো মতামত শুনতে বেশি পছন্দ করি, আন্যরা কি আর মতো ভাবতেছেন নি?